Hello, welcome to my চ্যানেল গ্রোয়িং নলেজ ওয়াইডলি অফিসিয়াল। আজকে আমি 15টা গুরুত্বপূর্ণ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। Ephemeral. First option, lasting, sluggish, transitory, and flight. So ephemeral এর মানেটা হচ্ছে লাস্টিং ফর ভেরি শর্ট টাইম, মানে ক্ষণস্থায়ী বা অস্থায়ী। সো আমরা যদি লাস্টিংটাকে যদি দেখি, লাস্টিংটা যেটার মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। ইউফেমিনাল মানে ক্ষণস্থায়ী বা অস্থায়ী, আর লাস্টিং মানে দীর্ঘস্থায়ী। সো এটা তো আমাদের অপশান হচ্ছে না, এটা কাটা। আচ্ছা, সেকেন্ড বি নাম্বার অপশান, স্লাগিশ। স্লাগিশ মানে হচ্ছে মন্থর বা ধীর, এটাও হচ্ছে না। ট্রানজিটরি, যার মানে হচ্ছে অস্থায়ী বা ক্ষণস্থায়ী। ওকে, সো গ্রুপ সি যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সো ফার্স্ট যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে ট্রানজিটরি। ট্রানজিটরি। আচ্ছা, ফ্লাইট। ফ্লাইটের মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। ফ্লাইটের যে মানেটা সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ। তো তাহলে এবার পরের প্রশ্নটা দেখা যাক কী বলেছে। পরের যে প্রশ্নটা, 2 নম্বর যে প্রশ্নটা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে বিপরীত শব্দ বলেছে। অপাক। ওপেক যার মানে হচ্ছে অস্পষ্ট বা অস্বচ্ছ। ওকে, ফার্স্ট যে অপশানটা আছে এ নাম্বারে, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, এটা তো সিনোনিমস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে না। বি নাম্বার যে অপশানটা, obvious. Obvious মানেটা মিন্স ক্লিয়ার অর ইজিলি আন্ডারস্টুড। সো যেহেতু অ্যান্টোনিম বলেছে ওপাক, এর অ্যান্টোনিম অপশন বি, যে অপশন বি সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, অপশন বি এরটা। যদি আমরা সি এরটাকে যদি আমরা দেখি, সি নাম্বার বলছে আনসার্টেন, মানে তোমরা জানোই অনিশ্চিত, এটা তো হচ্ছে না। আর একটা লাস্ট ডি নাম্বার যেটা আছে, ফিউলিজিনাস। ফিউলিজিনাস যার মানে হচ্ছে ধোয়াটে বা কালচে। ওকে, এবার আমরা যদি কোশ্চেন নাম্বার 3-তে আসি, কোশ্চেন নাম্বার 3-তে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ব্রাইট। ব্রাইট, সো ব্রাইট, এটা খুবই একটা সহজ একটা ওয়ার্ড দিয়ে ফেলেছে। এটার যেই অ্যান্টোনিমটা হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। ওকে, এটা খুবই সহজ আছে, এটা তোমরা আমাদেরকে কমেন্টে জানিও আমাকে। এবার যদি অপশন নাম্বার 4-এ আসি, অপশন নাম্বার 4-এ কী বলেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইরোনিয়াস যার মানেটা হচ্ছে ইরোনিয়াস যার মানে ভুল বা ভ্রান্ত। ফার্স্ট যেই অপশনটা আছে ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো হবে না। তারপরটা আছে ফলেশাস। ফলেশাস ভ্রান্ত বা ভুল। সো আমাদের যে অপশনটা ইরোনাসের অপশনটা, যে সিনোনিমসটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার, আমাদের বিএডটা এর সিনোনিমস হবে। অপশন নাম্বার বিএডটা হচ্ছে আমাদের কিন্তু এর সিনোনিমসটা হয়ে যাবে, অপশন নাম্বার বি। আচ্ছা, কারেক্ট, তুমি জানো কারেক্ট, যে তোমরা জানো যে খুব সঠিক, আর প্রিসাইসও মানে কিন্তু একদমই নির্ভুল। তাহলে এরোনাসের যেই সঠিক সিনোনিম সেটা হচ্ছে অপশন নাম্বার বি, ফ্লেসাস। ওকে, এবার আমরা যদি আচ্ছা, আমরা যদি কোশ্চেন নাম্বার 5-এ যদি দেখি, কোশ্চেন নাম্বার যে 5টা যেটা বলেছে সেলেরিটি। আচ্ছা, সেলেরিটি মানে হচ্ছে দ্রুততা। দেখো অপশন নাম্বার বি, সুইফটনেস, যেটার মানে দ্রুততা, তার এটা তো সিনোনিমস হয়ে গেল। আমাদের যে অ্যান্টোনিমস চেয়েছে। আচ্ছা, হাস্টে। হাস্টে মানেও কি? হাস্টে মানেও কিন্তু তাড়াহুড়ো করা, একদমই তাই, তাড়াহুড়ো করা, তো এটা হচ্ছে না, এটাও সিনোনিমস হয়ে গেল। প্রম্পটনেস। প্রম্পটেন্স মানেটা কি? দ্য কোয়ালিটি অফ
অ্যাক্টিং কুইকলি আর উইদাউট ডিলে, যার মানেটা হচ্ছে তৎপরতা। তাহলে এটাও কিন্তু এরই সিনোনিমস হয়ে গেল। যেহেতু আমাদের অ্যান্টোনিমস চেয়েছে, দেখো আমরা যে অপশান নাম্বার যদি এটাকে যদি দেখি স্লোনেস, তাহলে অপশান নাম্বার যে এ, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সো সঠিক উত্তর কিন্তু আমাদের অপশান নাম্বার এ, স্লোনেস। ওকে, আচ্ছা, এবার দেখো পরবর্তী যেটা বলেছে, পরবর্তী যে কোশ্চেনটা অপশন নাম্বার 6, দেখো কী বলেছে অপশন নাম্বার 6 যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে গা ডিস্ট্যান্ট। আচ্ছা, ডিস্ট্যান্ট মানে কি? ডিস্ট্যান্ট মানে কিন্তু দূরবর্তী। ডিস্ট্যান্ট মানে কিন্তু দূরবর্তী। ডিস্ট্যান্ট মানে কিন্তু আমাদের দূরবর্তী। দেখো দূরবর্তী, অপশন নাম্বার এ যেটা বলেছে ফারসাইটেড। ফারসাইটেড মানে কিন্তু, ফারসাইটেড মানেটা কি? ফারসাইটেড মানে হ্যাভিং দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট আর প্ল্যান ফর দ্য ফিউচার ওয়াইজলি, যার মানে হচ্ছে দূরদর্শী বা ভবিষ্যৎ সম্পর্কে সচেতন ও বিচক্ষণ। ওকে, দেখো আমরা যেটাকে বলতে পারি যে প্রুডেন্ট, মানে যে খুবই বিচক্ষণ, ভিশনারি, ইনসাইটফুল, ওয়াইজ। ওকে, ডিস্ট্যান্ট হয়ে গেল। এবার বলেছে এটা তো হবে না, এটা তো যাচ্ছে না, হবে না। বি নাম্বার কী বলেছে দেখো, ফার অ্যাওয়ে। ফার অ্যাওয়ে মানেটা কি? ফার অ্যাওয়ে মানে কিন্তু দূরের, ফার অ্যাওয়ে। তাহলে সঠিক উত্তর কিন্তু অপশান নাম্বার বি, কিন্তু এটার কিন্তু আমাদের কিন্তু সঠিক কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ওকে, অপশান নাম্বার বি। আচ্ছা, সি দেখি ফিউচারিস্টিক যদি দেখি, তাহলে এটা কিন্তু দেখো অপশান নাম্বার যে এইটা যে ফার্স্ট সাইডে সেটারই একটা সিনোনিমস। আর ফরওয়ার্ড মানে কি? মানে সামনের দিকে। ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে। ওকে, এবার আমরা যদি দেখি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলেছে? কনফিউশন। কনফিউশন, কনফিউশন মানে কি? বিভ্রান্ত করা বা বিশৃঙ্খল, যেটাকে বলে কনফিউশন। ওকে, ওকে, তা অপশন নাম্বার এ কী বলেছে? অপশন নাম্বার এটা বলেছে ইন্টারপেডিটি। আচ্ছা, ইন্টারপেডিটি মানেটা কি? মানেটা হলো স্যার গ্রেট কারেজ ইন ফেসিং ডেঞ্জার, যার মানে কি সাহসিকতা বা দুঃসাহস। ওকে, তো এটা তো হচ্ছে না। অপশন নাম্বার বি কী বলেছে? অপশন নাম্বার বি বলেছে স্ট্যাগনেশন। আচ্ছা, স্ট্যাগনেশন মানে কি? ইনঅ্যাক্টিভিটি, যেটা নিষ্ক্রিয়তা। ওকে, বা অগ্রগতির অভাব আমরা বলতে পারি। ওকে, তারপরটা কী বলেছে? তারপরটা কী বলেছে? পেরুজেল। আচ্ছা, পেরুজেল মানে কিন্তু খুবই মনোযোগ দিয়ে পড়াকে বলা হচ্ছে পেরুজেল। তো এটা আমাদের হচ্ছে না। দেখো ডি কী বলেছে? ডি বলেছে কমোশন। কমোশন মানে কি স্যার? কমোশন মানে হচ্ছে হট্টগোল বা গোলমাল করা। তো আমাদের কনফিউশনের জন্য সঠিক যে সিনোনিমস যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 8 যদি আসি, বলেছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস বলেছে। ওকে, কী বলেছে? লাকুনা। আচ্ছা, লাকুনা মানে কি? লাকুনা মানে হচ্ছে ফাঁক বা শূন্যস্থান। ওকে, তো আমরা যদি অপশানগুলো এবার চেক করি, ফার্স্টে যে অপশানটা সেটা বলেছে হাইএটাস। আচ্ছা, হাইএটাস মানে কি? হাইএটাস মানে হচ্ছে সাময়িক বন্ধ বা ফাঁক। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম অপশানটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রথম যে অপশান আছে সেটাই কিন্তু আমাদের লাকুনার জন্য সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীগুলো যদি আমরা দেখি, আপাথি। আচ্ছা, আপাথি মানে কি? আপাথি মানে হচ্ছে উদাসীনতা। ওকে, তো এটা তো হবেই না। মিসফরচুন মানে কি? মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য। আর একটা হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে লঙ্গর। আচ্ছা, লঙ্গর মানে কি? অবসাদ বা ক্লান্তিকে বলা হচ্ছে কিন্তু লঙ্গর। ওকে, আচ্ছা, আমরা যদি পরবর্তী যদি প্রশ্নটা যদি দেখি, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা কী বলছে? ইনস্ক্যান্স। আচ্ছা, ইনস্ক্যান্স মানে কি? নিরাপদ স্থানে থাকা বা লুকিয়ে রাখা বা লুকিয়ে থাকা, যাই বলো না কেন। আচ্ছা, প্রথম যে অপশানটা দেখো এস্টাবলিশমেন্ট, আমরা সবাই জানি এটা তো হবেই না, প্রতিষ্ঠা করা। ওকে, অপশন নাম্বার বি বলেছে ইমপিউডেন্স। আচ্ছা, ইমপিউডেন্স মানে তো অধ্যত, এটাও তো হচ্ছে না। আর রিকোয়েস্ট মানে সবাই জানি, আর বলার দরকার নেই। আর একটা অপশন নাম্বার ডি আছে আনভেইল। আনভেইল মানে কি হবে? আনভেইল মানে কিন্তু উন্মোচন করা বা প্রকাশ করা। তাহলে এইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার
9-এর জন্য। ওকে, এবার আমরা যদি পরবর্তীতে যদি আসি, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? কোশ্চেন নাম্বার 10 বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ডস। আচ্ছা, মডেস্ট। আচ্ছা, মডেস্ট মানে কি? মডেস্ট মানে হচ্ছে স্যার নম্র বা ভদ্র। ওকে, তো দেখো, আনহ্যাপি মানে তো অসুখী হয়ে গেলে, এটা তো হবে না। ওকে, তারপরটা দেখো, অপশান নাম্বার যে বি, কনসিটেড যেটা মানে হচ্ছে অহংকারী। তাহলে দেখো, মডেস্ট মানে বিনম্র, তাহলে অপশান নাম্বার বি বলেছে কনসিডেড, অহংকারী। তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মডেস্টের জন্য। ওকে, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরের যে অপশনগুলো আছে, সালান যার মানে হচ্ছে অভিমান বা বিমর্ষ, এটা হবে না। আর ডি দেখো, ডি হচ্ছে গ্লুম মানে কি? গ্লুম মানে একই মানে যে মন খারাপ বা বিমর্ষ। ওকে, এবার আমরা যদি কোশ্চেন নাম্বার 11-এ চলে আসি, কোশ্চেন 11টা কী বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বলেছে। আচ্ছা, হসপিটালিটি এর মানে তোমরা সবাই জানো, তাহলে সেটার ইয়েটাও কিন্তু আমাদের কিন্তু কমেন্টে তোমরা জানিও, মানে হসপিটালিটির যে অ্যান্টোনিমটা কী হবে সেটা কিন্তু কমেন্টে। এটা খুবই সহজ আছে, আমি এটা আর বলে দিলাম না। ওকে, দেখো, অপশান নাম্বার 12 কী বলেছে দেখো, অপশান নাম্বার 12 যেটা বলেছে, যে কোশ্চেনটা আছে, অ্যাভয়েড। আচ্ছা, অ্যাভয়েড মানে কি স্যার? অ্যাভয়েড মানে হচ্ছে প্রতিরোধ করা। ওকে, ফেস মানে কি? ফেস মানে তো মোকাবেলা করা, এটা তো হবে না। পারমিট মানে তো অনুমতি দেওয়া। ওকে, কনফ্রন্ট মানে সম্মুখীন হওয়া, মানে ফেস টু ফেস, ওটা একই মানে হয়ে গেল। আচ্ছা, প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে দেখো প্রতিরোধ করা। তাহলে কিন্তু কোশ্চেন নাম্বার 12-এর জন্য সঠিক উত্তর কিন্তু আমাদের 4-এর যে অপশানটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। সরি, এখানে অপশানটা মানে একটু ভুলভাল হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। তাহলে অ্যাভয়েডের সঠিক উত্তর কিন্তু প্রিভেন্টই হবে, এটা কিন্তু সঠিক উত্তর হবে প্রিভেন্ট। ওকে, এবার আমরা যদি কোশ্চেন নাম্বার 13-এ চলে আসি, কোশ্চেন নাম্বার 13-এ বাবা এটা তো কিছু বোঝাই যাচ্ছে না কি আছে, একটু জুম করে দেখে কি আছে। টেনেশিয়াস। ওকে, টেনেশিয়াস যার মানেটা কি হচ্ছে দেখো, হোল্ডিং অন ফ্রেমলি, বিং ভেরি ডিটারমাইন্ড অর স্টুবেন, যার মানেটা কি স্যার? দৃঢ়তা বা অধ্যায়বসন যেটাকে বলা হচ্ছে। প্রথম যে অপশানটা আছে পারসিস্টেন্ট মানেও কিন্তু একই মানে হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এটা অ্যান্টোনিম চেয়েছি, মাথায় রাখতে হবে। ওকে, তারপর একটা অপশন নাম্বার বি হচ্ছে রিলেন্টলেস মানে হচ্ছে নির্দয় বা অবিরাম, এটা হবে না। আচ্ছা, স্টিডফাস্ট মানে আমরা যেটা অটল থাকা বা লয়ালিটি একটা মানে আছে। ওকে, অপশন নাম্বার ডি কি আছে? ইয়েল্ডিং। ইয়েল্ডিং যার মানে কিন্তু নরম বা যেটা খুব সহজে ছেড়ে দেয় বা হয়ে যায় সেরকম একটা মানে। তাহলে টেনেশিয়াসের যে সঠিক অ্যান্টোনিম সেটা হচ্ছে অপশন নাম্বার আমাদের কিন্তু ডিএডটা হবে, যেটা মানে কিন্তু ইয়েল্ডিং। ওকে, এবার আমরা যদি আসি দেখো, কোশ্চেন নাম্বার 14 কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 14 বলেছে ডু ইউ নো দ্য ওল্ড অ্যাডেজ দ্য শো মাস্ট গো অন। আচ্ছা, অ্যাডেজের কী বলেছে? অ্যান্টোনিম বলেছে। আচ্ছা, অ্যাডেজ মানেটা কি? অ্যাডেজ মানে কি? প্রবাদ, প্রবচন বা প্রবাদ বাক্য বা চিরন্তন কোনো একটা সত্য উক্তি। ওকে, কী বলছি? মিসকনস্ট্রাকশন মানে কি? মিসকনস্ট্রাকশন মানে ভুল ব্যাখ্যা। রিভিউ মানে তো তিরস্কার করা। ওকে, ডেয়ার মানে কি স্যার? ডেয়ার মানে তো সাহস। আর অ্যাডিকশন মানে জানো যে কোনো কিছু প্রচণ্ড আসক্তি, তো এটা হচ্ছে না। তাহলে আমাদের যেই সঠিক যে অপশানটা সেটা কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে অ্যাডেজের জন্য সঠিক যে অপশানটা সেটা আমাদের হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার 8টা হবে, মিস কনস্ট্রাকশন কিন্তু হয়ে যাবে। ওকে, তোমাদের এখানে আমি আরেকটু বলে রাখি দেখো, অ্যাডিকশানের পরে কিন্তু সবসময় কিন্তু ফর প্রিপোজিশনটা বসে। ওকে, অ্যাডিক্টেডের পরে টু হয়, কিন্তু অ্যাডিকশানের পরে সবসময় কিন্তু ফর প্রিপোজিশনটা বসে। আচ্ছা, চলো আজকের লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে কী বলেছে দেখো, এটাও বলেছে কিন্তু একটা অ্যান্টোনিম বলেছে। 15 নাম্বার যে প্রশ্নটা আছে সেটাও একটা অ্যান্টোনিমই হবে।
ওকে, অ্যান্টোনিম বলেছে সার্ভাইল। আচ্ছা, সার্ভাইল মানে কি? সার্ভাইল চাটুকার বা অতিরিক্ত বাধ্য যেটাকে বলা হয় চাটুকদার। ওকে, দেখো অপশন নাম্বার এ কি বলেছে দেখো? অ্যারোগেন্ট। আচ্ছা, এটাই হয়ে যাবে। অ্যারোগেন্ট মানে কি? যে খুবই অহংকারী। ওকে, শিফিশ মানে লজ্জিত, এটা তো হচ্ছে না। তারপরটা কি বলেছে দেখো? বিকারিং মানে ঝগড়াটে। ওকে, আর কানিং সবাই জানে যে চতুর। আচ্ছা, তাহলে সার্ভাইলের জন্য সঠিক যেই অ্যান্টোনিম সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার, অপশন নাম্বার এটাই আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো আজকে ছিল এই পর্যন্তই ছিল। যদি তোমাদের কোনো রকম একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।